বঙ্গে এবার গরমের প্রভাব কমতে চলেছে। না না, স্ক্রল করে বেরিয়ে গেলে চলবে না, একটু সময় নিয়ে শুনতে হবে পুরোটা। থাম্বনেল একরকম আর বলছি একরকম, এটা ভেবে সরে গেলে হবে না, পুরোটা শুনতে হবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে হয়তো এবারে গরমের প্রকোপ কমতে চলেছে। কেন বলছি, কি কারণে বলছি, অবশ্যই তার কারণ রয়েছে। সেটা জানার জন্যই তো দেখতে হবে সম্পূর্ণ উপস্থাপনা। বলছি একটা বিশেষ ভিত্তিতে, সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক মডেল হলিডে লিস্ট প্রকাশিত হয়েছে 2026-এর জন্য। হ্যাঁ, ছুটির তালিকা 2026-এর ছুটির তালিকা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে সমস্ত সেকেন্ডারি স্কুলের জন্য। তো এই ছুটির তালিকায় আমরা দেখতে পাচ্ছি গরমের ছুটির দিন ধার্য করা হয়েছে 6 দিন, এবং সেটা হচ্ছে 11ই মে থেকে 16ই মে পর্যন্ত সোম থেকে শনি মাত্র 6 দিন থাকছে গরমের ছুটি। তাহলে এ থেকে ধরে নেওয়াই যেতে পারে যে বঙ্গে এবার কিন্তু গরমের প্রাদুর্ভাব প্রায় থাকবে না বললেই চলে। তাহলে স্বস্তিতে থাকতে হবে সকলকেই, পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা অবশ্যই প্রত্যেকেই নিশ্চয়ই স্বস্তিতে থাকবেন। তার কারণ কর্মদিবস বাড়বে, ছাত্রছাত্রীরা অনেক বেশি শিখবে। এই যে 6 দিনের বলছি গ্রীষ্মাবকাশ, এখানে কতটা যুক্তি আছে বলে মনে হয়? এই উপস্থাপনাটা যদি একজন পড়ুয়া হিসেবে তুমি দেখে থাকো, তাহলে তোমার কি মত? এই যে 6 দিনের গ্রীষ্মাবকাশ হিসাবে লিস্ট প্রকাশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, তোমার কি মনে হচ্ছে এটা কতটা যুক্তিযুক্ত? আর যদি কোনো একজন টিচার হিসেবে এই উপস্থাপনা আপনি দেখেন, তাহলে আপনার কি মনে হচ্ছে এই 6 দিনের গ্রীষ্মাবকাশের যৌক্তিকতা কতটা আদর্শ হলিডে লিস্ট হয়েছে বলে আপনার মনে হচ্ছে? সেটা আপনিও কমেন্টে জানাতে পারেন। আর যদি একজন অভিভাবক বা অভিভাবিকা হিসাবে আপনি দেখে থাকেন, তাহলে আপনার ছেলে বা মেয়ে একজন স্কুল পড়ুয়া, যে সে এই যে অনেক দিন পর্যন্ত স্কুল করতে পারবে এটা ভেবে, মানে গরমের মধ্যে হাঁসফাঁস গরমের মধ্যে ক্লাস করতে পারবে অনেক দিন পর্যন্ত, এটা ভেবে আপনার কেমন লাগছে সেটা আপনিও কিন্তু কমেন্টে জানাতে পারেন। এই কথাগুলো আবার কেন বলছি, যদি এটা আপনার মনে হয় তাহলে ধৈর্য সহকারে আরেকটু শুনতে হবে। হ্যাঁ, তোমাকেও বলছি, পড়ুয়া হিসেবে তুমি যদি দেখে থাকো তাহলে তোমাকেও বলছি, কতগুলো ডাটা আমি তুলে ধরবো, তাহলেই বোঝা যাবে যে কেন কথাগুলো বলছি। আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, 2025-এর দিকে যদি দেখি বা আরো একটু পিছিয়ে যদি যাই, তাহলে আমরা দেখব যে নিরন্তর বছরের পর বছর কিন্তু গরমের প্রকোপটা বেড়েছে, কমা তো নয়, ক্রমাগত বেড়েছে, এবং সেই কারণে ছুটির দিন আরো দীর্ঘায়িত করতে হয়েছে। হ্যাঁ, গরমের ছুটিটা দীর্ঘায়িত করতে হয়েছে। এবং আমাদের মতো এই যে ইউটিউবার যারা রয়েছে, তো এই ইউটিউবেরই এই সমস্ত চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা বারংবার জানিয়েছি গরমের ছুটি এতদিন বাড়লো, নতুন নির্দেশিকা জারি হলো, বাড়তে কি চলেছে তাহলে গরমের ছুটি, এরকম অনেক তথ্য দিয়েছি। তো এখন কি জানাচ্ছি সেটা একটু শুনতেই হবে। 2025-এর কথাটাতে আগে আসি। 2025-এ মধ্যশিক্ষা পর্ষদের যে মডেল হলিডে লিস্ট ছিল, সেই অনুযায়ী 12ই মে থেকে 23শে মে 11 দিন ধার্য করা ছিল একেবারে লিস্টেড গ্রীষ্মাবকাশ হিসাবে। কিন্তু সেখানে দেখা গেল কি, এতটাই গরমের প্রকোপ লক্ষ্য করা গেছিল, যার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু 30 এপ্রিল এখানেই কিন্তু অ্যানাউন্স করে দিয়েছিলেন গরমের ছুটি। তাহলে 30শে এপ্রিল গরমের ছুটি শুরু হয়ে গিয়েছিল 2025-এ। সমস্ত প্রাইমারি স্কুলকে জানানো হয়েছিল 13ই মে স্কুল খুলে যাবে, আর 24শে মে খুলবে সেকেন্ডারি স্কুলগুলো। কিন্তু গরমের প্রকোপের কারণে, প্রচন্ড দাবদাহজনিত কারণে পরবর্তীতে এই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে আলাদা করে নোটিফিকেশন জারি করে জানানো হয়েছিল যে 31শে মে শেষ হচ্ছে গরমের ছুটি এবং 2 জুন থেকে স্কুল খুলে যাচ্ছে। যথারীতি সেই নির্দেশিকা মোতাবেক কিন্তু 2 জুন 2025 গ্রীষ্মের ছুটি শেষ হয়েছিল এবং ওই দিনেই স্কুল খুলেছিল। তো এটা গেল 2025-এর কথা, 2025-এর তথ্য আমি জানালাম। আরো একটু যদি পিছিয়ে যাই তাহলে আমরা কি দেখতে পারি? 2024-এ যদি যাই তাহলে সেখানে দেখবো কি, গরমের ছুটি শেষ করে 2 জুন স্কুল খোলার কথা ছিল, কিন্তু স্কুলটা খুলেছিল 10 জুন, মানে আরো একটা সপ্তাহ এক্সটেন্ড করতে হয়েছিল। এইবার আসি 2023-এর কথায়। 2023-এ সেখানে 5 জুন সেকেন্ডারি স্কুল খুলে যাওয়ার কথা আর 7 জুন প্রাইমারি স্কুল খুলে যাওয়ার কথা ছিল না, কিন্তু সেই সময়তেই স্কুলগুলো খোলেনি। তাহলে স্কুলটা খুলেছিল আসলে 15ই জুন।
এখানেও আমরা দেখলাম অনেকগুলো দিন, মানে যদি 5 তারিখ ধরি সেই হিসেবে 10 দিন পেরিয়ে গেল, যদি 7 তারিখ ধরি তাহলে আরো 8 দিন পরে কিন্তু স্কুল খুলেছিল। এরপরে যদি আমরা 2022 দেখি তাহলে সেখানে কি তথ্য রয়েছে? গ্রীষ্মাবকাশ শেষ করে স্কুল খোলার কথা ছিল 15ই জুন, কিন্তু স্কুলটা খুলেছিল 27শে জুন। তো এই রকম কিন্তু ঘটনা আমরা বিগত দিনে ঘটতে দেখেছি, যেখানে একটা লম্বা গরমের ছুটি দিতে সরকার পক্ষ থেকে কিন্তু বাধ্য থেকেছেন, কারণ এতটাই গরম। সেই সময় আমাদের প্রত্যেকেরই তো সুস্থতাটা আগে দরকার, সেটা ছাত্রছাত্রী থেকে বা শিক্ষক শিক্ষিকা সকলেরই কিন্তু সুস্থতাটা অবশ্যই জরুরি। স্কুল খোলা থাকবে প্রচন্ড গরমের কারণে। আপনারা যারা অভিভাবক হিসেবে দেখছেন, আপনারা কি পাঠাবেন আপনাদের ছেলে মেয়েদের? নিশ্চয়ই না। তাহলে কারণ কি, সেখানে একটা অসুবিধা তৈরি হতে পারে, ছেলে মেয়েদের অসুস্থতা এসে যেতে পারে, সেটা কখনোই কাম্য নয়। সেই জায়গায় আমরা এখন দেখছি 2026-এর যে লিস্ট প্রকাশ করা হচ্ছে সেখানে ছুটি দেওয়া হচ্ছে 6 দিন, এবং সেই ছুটিটা একটা সপ্তাহের মধ্যেই, যে সোম থেকে শনি এই সময়টার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে 11ই মে থেকে 16ই মে পর্যন্ত। বিভিন্ন ক্ষেত্রে ছুটির লিস্টটা যদি আপনারা দেখে থাকেন বা তোমরা যদি দেখে থাকো তাহলে সেখানে দেখবে বিভিন্ন জায়গায় ছুটিটা দিতে দিতে, মানে এই যে 65 দিনের ছুটি সেটাকে মানে ঠিকঠাক ভাবে ম্যানেজ করতে গিয়ে এই গরমের ছুটিটাকে মাত্র 1 সপ্তাহ নয় বললাম, অফিসিয়ালি সেটা হচ্ছে 6 দিন কাউন্ট করলে। তো এই 6 দিনের মধ্যে গরমটা কি শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে? তাহলে এটাকে একদম সঠিক মডেল লিস্ট প্রকাশ করা হয়েছে, একেবারে মডেল হলিডে লিস্ট হিসেবে যেটার কথা বলা হলো, যা যা বিষয়গুলো ছিল সবই তো তুলে ধরলাম। কিছুদিন আগে APGTWA এই শিক্ষক সংগঠনের তরফ থেকে একটা পত্র পাঠানো হয়েছিল। হ্যাঁ, সেখানে আবেদন করা হয়েছিল। সেই আবেদনটায় ছিল কি 65 দিনের পরিবর্তে 85 দিন যাতে কার্যকর করা হয় ছুটিটা, মোট যে ছুটি সেটা 65-র পরিবর্তে 85 দিন কার্যকর করার জন্য বলা হয়েছিল। এবং সেখানে যে যে জায়গাগুলোর কথা তুলে ধরা হয়েছিল, যে গরমের ছুটিটা যখন তখন পড়ে যায়, যখন তখন খোলার কথা হয়, এক্ষেত্রে পঠন পাঠনে অসুবিধে হয়। তো তার একটা নির্দিষ্ট যদি স্ল্যাব থাকে তাহলে সেটা সকলের জন্যই সুবিধা হয়, পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেরই বুঝতে সুবিধা হয় যে কতদিন পর্যন্ত ছুটি থাকছে। তা নাহলে হঠাৎ করে প্রচন্ড গরমের কারণে দুম করে ছুটি অ্যানাউন্স হয়ে গেল, আবার কবে খুলবে এর কোনো নিশ্চয়তা নেই। এই রকম ঘটনা যাতে না ঘটে তার জন্যই ছুটিটা এক্সটেন্ড করার জন্য আবেদনপত্র পাঠানো হয়েছিল। সেখানে গরমের ছুটিটা আমরা দেখলাম 2025-এ 11 দিন ছিল, তার জায়গায় 26-এ সেটা এসে দাঁড়ালো 6 দিন, আবেদনপত্রের কোনো রকম গুরুত্ব না দিয়ে। এই যে মাত্র 6 দিনের গ্রীষ্মাবকাশ, সেটা কতটা যুক্তিযুক্ত কমেন্টে অবশ্যই জানান। আমি যেটুকু পর্যালোচনা করেছি সেটা জানিয়েছি, আর তার নিরিখেই বলছি চিন্তা করার কোনো কারণ নেই। বঙ্গে এবার গরমের প্রভাব থাকছেই না, একেবারে নাতিশীতোষ্ণ আবহাওয়া সব সময় বিরাজ করবে।